আসসালামু আলাইকুম, সকলকে শুভেচ্ছা এবং স্বাগতম জানাচ্ছি এক্সট্রিমেট এক্সেলে। আজকে আপনাদের সাথে শেয়ার করব যে কিভাবে আপনি ডেটা রিপ্লেস করতে পারবেন। রিপ্লেস বলতে হচ্ছে, ধরেন আপনার কোনো একটা ডেটা আছে, এই যে যেমন ধরেন এইখানে অনেকগুলো নাম্বার দেওয়া আছে, বিভিন্ন কোড দেওয়া আছে। এই কোডগুলোর ভিতরে আমি কোনো একটা কোড চেঞ্জ করতে যাচ্ছি, যে জাস্ট একটা ইউনিক একটা কোড থাকবে, যেটা হচ্ছে সবগুলোর ভিতরে ওই কোডটা থাকবে। ধরেন যারা নর্মালি প্রোডাকশন ডিপার্টমেন্টে কাজ করেন বা প্রোডাকশনের সাথে জড়িত, তারা জানেন যে আপনাদের যে প্রত্যেকটা প্রোডাক্টের একটা করে কোড থাকে। সেই কোডগুলোর পরে দেখা যায় যে আপনার ওই কোডের নাম্বার কিন্তু সবসময় একই রেখে না। প্রতি বছর আপনি প্রোডাক্টটা যতই তৈরি করেন কিন্তু প্রোডাক্টের কোড নাম্বার একই থাকবে। তো আপনারা যেটা করেন যে ওই প্রোডাক্ট কোডের সাথে প্রতি বছর হচ্ছে গিয়ে আপনি আপনার ম্যানুফ্যাকচার ইয়ারটা উল্লেখ করে দেন। যেমন হচ্ছে এখানে আমাদের একটা প্রোডাক্ট কোড আছে, আপনি চাচ্ছেন যে এই যে শেষ যে 4টা ডিজিট এইখানে আমার প্রোডাকশন ইয়ার থাকবে। তো ধরেন এই বছর আপনি এই প্রোডাক্টগুলো তৈরি করেন, এই ইয়ারের পরে এখানে হচ্ছে প্রত্যেকটা প্রোডাক্টের পরে কোডের পরে হচ্ছে গিয়ে আপনার লাস্টে হচ্ছে গিয়ে 2023 উৎপাদন 2023 অথবা 2024 যদি হয় তাহলে 2024 হবে। তো এই কোডগুলো আপনি কিভাবে দিবেন? তখন আমরা যেটা নর্মালি করি, আবার ধরেন বিশেষ করে হচ্ছে যারা হচ্ছে গিয়ে আমরা আহ, ধরেন কোনো ধরনের ডেটা অ্যানালাইসিস করা লাগে, যে আমার হচ্ছে গিয়ে ডেটাগুলোর কোড নাম্বার সেমই থাকবে, কিন্তু হচ্ছে আমার ওই কোডের ডেটাগুলো যখন আমি অ্যানালাইসিস করব তখন ওই ইয়ারটা থেকে যাবে ওটার সাথে, বা একটা নির্দিষ্ট একটা কমন একটা কোড ওটার সাথে চলে যাবে। তখন আমরা রিপ্লেস কিভাবে করবো? ধরেন এইখানে এটা আছে, তখন আমরা ধরেন আমি যে লাস্টের যে 4 ডিজিট, লাস্টের 4 ডিজিট আমি চাচ্ছি যে এখানে হচ্ছে 2023 হবে। তো এখন 2023 দিতে হলে কি করতে হবে? আমরা এই যে নর্মালি যেটা করি, যে এখানে হচ্ছে গিয়ে আর ম্যানুয়ালি গিয়ে 2023 লিখে দিই, যে এইভাবে লিখে দিই, পরেরটা আবার যাই, আবার পরেরটায় গিয়ে ঠিক সেম ভাবে এডিট করে এইভাবে করে আমরা 2023 লিখে দিই। তো এইটা করতে গেলে হচ্ছে কি আপনার অনেক সময় নষ্ট হবে এবং হচ্ছে কি আপনার ভুল হওয়ার একটা চান্স থাকবে। তো আজকে আপনাদের সাথে একটা ফর্মুলা নিয়ে আলোচনা করবো, যে ফর্মুলাটা হচ্ছে আপনাকে খুব কম সময়ের ভেতরে আপনার ডেটা দেয়। এখানে দেখেন অনেকগুলো ডেটা আছে কিন্তু আমার, তো এইগুলো যদি আমি একটা একটা করি, প্রত্যেকটার জন্য যদি আমি 10 সেকেন্ড করেও ব্যয় করি, তাহলে আমার এখানে তো কতক্ষণ লাগবে দেখেন। প্রায় 136টা ডেটা আছে। 10 সেকেন্ড ব্যয় করলেও প্রায় 1360 সেকেন্ড লাগবে। তো অনেক সময়ের ব্যাপার, আবার ভুল হওয়ার একটা চান্স থাকে। তো একটা ফর্মুলা ইউজ করে আপনি একবারেই খুব দ্রুত আর কি আপনার এই ডাটাগুলো রিপ্লেস করে নিতে পারবেন। তো আমরা প্রথমে ডাটাটা দেখি। আমরা এইখানে চাচ্ছি যে আমার প্রত্যেকটা ডাটা লাস্টের যে 4টা ডিজিট আছে, এইখানে হচ্ছে আমি আমার ম্যানুফ্যাকচার ইয়ারটা দিয়ে দিব। তখন আমরা ম্যানুফ্যাকচার ইয়ার হচ্ছে 2024 সেট করলাম, যে আমরা 24-এ লাস্টে যে 2021 আছে এখানে আমরা 2024 বসাবো। তো আমরা কি করতে হবে? তো এটার জন্য হচ্ছে কি আমি আমার পাশের সেলে চলে গেলাম, যাওয়ার পরে এখানে একটা ইকুয়াল সাইন দিলাম। ইকুয়াল সাইন দেওয়ার পরে যেটা হচ্ছে ফর্মুলার নিয়ম অনুযায়ী ইকুয়াল সাইন দিয়ে শুরু। আপনি এখানে লিখবেন হচ্ছে রিপ্লেস। এই যে রিপ্লেস, এই যে ফর্মুলাটা অটোমেটিক চলে আসছে, আপনি আরইপিএল দিলেই চলে আসলো। সিলেক্ট করে দিলাম। এরপরে এক্সেল থেকে আমাকে চাচ্ছে যে আপনার ওল্ড নাম্বারটিকে আপনি কোন নাম্বারটা রিপ্লেস করতে চাচ্ছেন। তো আমার রিপ্লেস হচ্ছে এইটা। তো আমি এই সেলটা সিলেক্ট করে দিলাম A1। এরপর হচ্ছে আমাকে একটা কমা দিতে বলতেছে, কমা দিন। এরপরে সে চাচ্ছে যে স্টার্ট নাম্বার। স্টার্ট নাম্বার বলতে হচ্ছে আপনি কোন সংখ্যা থেকে আপনার রিপ্লেসের যে সংখ্যাটা সেটা শুরু করতে চাচ্ছেন। আমরা চাচ্ছি হচ্ছে শেষের 4 ডিজিট। তাহলে শেষের 4 ডিজিট হলে আমার প্রথমে কি আছে? এখানে আছে 4টা। এই যে হাইফেন যেটা, এটাও কিন্তু ধরতে হবে, এটাও একটা সংখ্যা হিসেবে গণ্য হবে। 4টা, এখানে হলো 5টা, 5টা, আর এখানে আবার 4টা। 5 4 9, 10 11 12 13 14 15 16। এই যে 2, এটা হলো 16তম সংখ্যা। তার মানে আমার হচ্ছে 16তম সংখ্যা থেকে আমি রিপ্লেস করতে চাচ্ছি। এইখানে আমি লিখে দেবো 16। মানে আমার স্টার্ট নাম্বার হচ্ছে 16 থেকে আমার 16তম সংখ্যা সবাই। এরপর হচ্ছে আমাকে আবার কমা দিতে বলতেছে, কমা। এরপরে জানতে চাচ্ছে নাম্বার অফ ক্যারেক্টার্স। নাম ক্যারেক্টার বলতে হচ্ছে আমি কয়টা সংখ্যা রিপ্লেস করে আমার নতুন সংখ্যাটা বসাবো। আমি এখানে চাচ্ছি 2021 আছে, আমি এখানে চাচ্ছি 2024। তার মানে হচ্ছে আমি চেঞ্জ করব কয়টা? আমি এখানে চেঞ্জ করব 4টা ডিজিট। আমরা এখানে 4টা ওর লিখে দিলাম। এরপরে হচ্ছে গিয়ে আমার কাছে এরপরে জানতে চাচ্ছে, কমা দেওয়ার পরে একটা কমা দিতে হবে। এরপরে এক্সেল চাচ্ছে যে নিউ টেক্সট। আমার নিউ টেক্সটটা কি হবে? আমি এখানে এই যে 2021-কে গিয়ে রিপ্লেস করব, কি দিয়ে রিপ্লেস করব? আমরা রিপ্লেস করব 2024 দিয়ে। 24 আমি লিখে দিলাম।
এরপর আমরা ব্র্যাকেট ক্লোজ করে দিলাম, ক্লোজ করে দিয়ে যদি এন্টার দিই, দেখেন আমার নাম্বার প্রথম যে আমার 12টা নাম্বার ঠিকই আছে, হাইপেনের পরে আগে ঠিক মতো আছে, এবং লাস্ট হচ্ছে 2021-এর জায়গায় আমার 2024 চলে আসছে। এবার আমরা যেটা করব, জাস্ট নিচের দিকে আমরা একটু ড্র্যাগ করি, দেখেন সবগুলোতে আমার হচ্ছে কি 2024 চলে আসছে। তো এইভাবে করে আমরা যখন বড় কোনো ডেটা থাকবে, কোনো ডেটার ভেতরে নাম্বার চেঞ্জ করতে হবে বা কোনো কিছু রিপ্লেস করতে হবে, তখন আমরা এইভাবে করতে পারবো। আপনি চাইলে হচ্ছে কি যে যদি মাঝে চান তাও পারবেন। ধরুন আমরা এই মাঝের ডিজিটগুলোতে চাচ্ছি আমরা এখানে হচ্ছে গিয়ে কোনো একটা ডিজিট চেঞ্জ করব, ধরেন আমরা চাচ্ছি এটা আমরা ডিলিট করে দিই, ডিলিট করে দিয়ে আবার দেখাই। ডিলিট করে দিলাম। আমাদের ওল্ড নাম্বার হচ্ছে গিয়ে A2, এবারে যে স্টার্ট নাম্বার, ধরুন আমি স্টার্ট নাম্বার চাচ্ছি, এইখান থেকে আমি 4টা ডিজিট চেঞ্জ করব। এখানে কত আছে, 163659 আছে, ঠিক আছে। আমি এখানে চাচ্ছি ওই যুগে 3300 এরকম কিছু একটা দিতে চাই। তো এটা আমার কোথা থেকে শুরু হবে, এখানে হচ্ছে গিয়ে 1 2 3 4 5 6 নাম্বার থেকে, তাহলে আমি এখানে বসালাম 6। এরপরে কমা দিলাম, দেওয়ার পর আমি কয়টা ডিজিট চেঞ্জ করবো, এখানে চেঞ্জ করতে চাচ্ছি আমি 4টা ডিজিট, আমি দিয়ে দিলাম 4। এরপরে কমা দিয়ে এরপরে হচ্ছে আমার নিউ টেক্সট করতে হবে, আমি নিউ টেক্সট আমি বলে দিলাম এখানে 3300 হবে। ধরুন এটা আমার ফ্যাক্টরি কোড, আমার ফ্যাক্টরি চেঞ্জ হয়েছে, আমার নতুন ফ্যাক্টরি কোড হচ্ছে 3300, দিয়ে ব্র্যাকেট ক্লোজ করে দিলাম। দেওয়ার পর আমি এন্টার দিলাম, দেখেন আর এই যে দেখেন 24 56 পরে কিন্তু এই যে 3300 চলে আসে, আর আগে যা ডিজিট ছিল এই যে 89632021 সব ঠিকই আছে। এখন আমি নিচেরগুলো যদি ড্র্যাগ করি, তাহলে নিচেরগুলো এগুলো চেঞ্জ হয়ে যাবে, দেখুন সব চেঞ্জ হয়ে যাবে, সবগুলোতে 3300 চলে আসছে, মাঝের 4টা সংখ্যা। তো এইভাবে করে আপনারা যে কোনো সময় যে কোনো বড় ডেটা হলে বা এরকম কোনো কিছু যদি রিপ্লেস করা লাগে, আপনারা ইজিলি রিপ্লেস করে ফেলতে পারবেন। এটা যদি আপনার টেক্সট হয় তাও আপনি পারবেন, রিপ্লেসও করতে পারবেন, অ্যাডও করতে পারবেন। তো আজকে এ পর্যন্ত। সাথে আপনাদের দেখাই যে আপনাদের হয়তো বা এখন মাথায় প্রশ্ন জাগে, কিন্তু আমার তো এই সেলে ছিল, এ কলামে ছিল ডেটাগুলা, কিন্তু আমি আপনার তো বি কলামে চলে গেছে, তো আমার তো এ কলামের ডেটা চেঞ্জ হয়নি। তা আপনারা তখন যেটা করবেন, জাস্ট বি কলামটা পুরোটা সিলেক্ট করে কন্ট্রোল-C দিয়ে কপি করেন, এতে গিয়ে যেটা করবেন, এটা সিলেক্ট করে তখন হচ্ছে কন্ট্রোল-V-তে গিয়ে এই যে পেস্ট ভ্যালু থেকে পেস্ট ভ্যালু দিয়ে দেন, তাহলে হয়ে যাবে। তাহলে আর আপনার হচ্ছে কিছুই থাকবে না। তখন আপনি এই কলামটা আপনার দরকার না পড়লে আপনি এই কলামটা ডিলিট করে দিতে পারেন। দেখেন আপনার এইখানে চেঞ্জ হয়ে গেছে সব। তো আশা করি আপনারা রিপ্লেস ফর্মুলাটা বুঝতে পেরেছেন, কিভাবে এক্সেলের ভিতরে সেলের ভিতরে ডেটা ভ্যালু কিভাবে রিপ্লেস করতে হয়। তো সকলকে সাথে থাকার জন্য ধন্যবাদ। আপনাদেরকে পরবর্তী টিউটোরিয়াল দেখার আমন্ত্রণ রইল। আল্লাহ হাফেজ।